হযরত লোকমান হাকিম নবী রাসূলদের বাহিরে পবিত্র কোরআনে যে অল্প কয়জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম। তার জ্ঞান ও প্রজ্ঞামূলক বাণীর জন্য তিনি আরবি ইতিহাস তথা উপকথা আরবি সাহিত্যেও তিনি সমৃদ্ধ স্থান দখল করে আছেন। মহাগ্রন্থ আল কোরআনের সূরা লুকমানে উল্লেখিত ছেলেকে দেওয়া তার 10টি উপদেশ বিপুলভাবে সমাদৃত। বলা হয়ে থাকে, যদি কোনো বাবা মা তার সন্তানদের এই উপদেশগুলা পালন করতে বলেন তবে তারা দুনিয়া ও আখিরাতে সন্তানদের ব্যাপারে দুশ্চিন্তা করতে হবে না। সম্মানিত দর্শক, আজ আমরা আপনাদের সামনে কোরআনে বর্ণিত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টি উপদেশ তুলে ধরছি। হে আমার প্রিয় পুত্র, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা মহা অপরাধ। আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। হে আমার পুত্র, কোন বস্তু যদি সরিষা দানা পরিমাণ হয় অথবা তা যদি থাকে প্রস্তর গর্ভে অথবা আকাশে অথবা ভূগর্ভে, তবে তাও আল্লাহ উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু জানে এবং সবকিছুর খবর রাখে। হে আমার প্রিয় পুত্র, নামাজ কায়েম করো, সৎ কাজে আদেশ দাও এবং অসৎ কাজের নিষেধ করো। বিপদ মুসিবত এলে সবর। হে আমার প্রিয় পুত্র, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো, পৃথিবীতে গর্ব করে পদচারণা করো। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন। পদচারণার সময় মধ্যবর্তিতা অবলম্বন করো এবং কণ্ঠস্বর মৃদু করো। নিঃসন্দেহে গাধার শরীর সর্বাপেক্ষা অপ্রীতিকর। সর্বশেষ লোকমান হাকিম তার ছেলেকে কথার সময় নিম্ন স্বরে কথা বলতে উপদেশ দেন। উচ্চ স্বরে কথাকে তিনি গাধার স্বরের সাথে তুলনা করেন। দর্শক, নিজের ছেলেকে দেওয়া লোকমান হাকিমের এই 10 উপদেশ যদি কোনো পিতা মাতা তার সন্তানের অন্তরে গেঁথে দিতে পারে, তবে আমরা বিশ্বাস করি আপনার সন্তান হবে সৎ ও আদর্শবান। তাই আমরা পবিত্র কোরআনে বর্ণিত সূরা লুকমানে হযরত লোকমান তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন আমরা নিজেরা আমল করি এবং আমাদের সন্তানদের অন্তরে এগুলা গেঁথে দেওয়ার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সন্তানদেরকে সৎ ও আদর্শবান হিসাবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।